বুঝেছিস রে বাবলু, হাতে কয়দিন থেকে কোনো টাকা পয়সা নেই। একটা ভালো ব্যবসা শুরু করতে চাচ্ছি। তা তো ভালো কথা। মোরুল মশাই, শুনেছি ব্যবসা করলে নাকি অনেক টাকা পাওয়া যায়, একসাথে অনেক টাকা। টাকা দিলে তবে টাকা পাবো। কি ব্যবসা করা যায় বলতো, যে ব্যবসা করলে অনেক টাকা পাবো? সেটা তো একটু ভাবতে হবে মোরুল মশাই। আরে ভাব ভাব, বেশি করে ভাব। পেয়েছি। মোরুল মশাই, আপনি বরং একটা কাপড়ের ব্যবসা শুরু করেন। ধর, কি বলিস? কাপড়ের ব্যবসা করব? এটা কেমন হয়ে গেল না? আরে মোরুল মশাই, আপনাকে একটা ভালো আইডিয়া দিয়েছি। কাপড়ের ব্যবসা করলে অনেক লাভ হবে, বুঝলেন? কিভাবে লাভ হবে শুনি? আমাদের কাপড়ের দরকার হয়। আমরা প্রতিনিয়ত কাপড় কিনি, পরিধান করি। ঈদ অনুষ্ঠান হলেই আমরা নতুন নতুন কাপড় কিনি। আর এই কাপড়ের দোকানটাই যদি আপনার হয়, তাহলে তো আর কোনো কথাই নেই। টাকা আর টাকা। তাই তো, আইডিয়াটা তো বেশ দারুণ দিয়েছিস। তাহলে কালকে বাজারে একটা বড় কাপড়ের দোকান দিয়ে দেই। এরপর মোড়ল ও তার কর্মচারী বাজারে গেল আর একটা জায়গা কিনলো। সেখানে সব কিছু ঠিক করলো। আর পরের দিন নতুন নতুন জামা কাপড় এনে সাজিয়ে রাখলো। বাহ, দোকানটা বেশ সুন্দর হয়েছে। ব্যবসাটা তাহলে শুরুই হলো। এরপর সেই দোকানে সাগর নামে একটি ছেলে আসলো আর বলল, আরে মোরুল মশাই, আপনি দেখি বাজারে নতুন কাপড়ের দোকান দিয়েছেন। দেখি তো আপনার দোকানের কাপড়গুলো কেমন। আরে হ্যাঁ রে, খুব ভালো কাপড় আর অনেক দামি। বাহ, আমার এই শার্টটা তো বেশ পছন্দ হয়েছে। তাই এটার দাম কত শুনি? এটার দাম 2000 টাকা। কি? একটা শার্টের দাম 2000 টাকা? এটা কেমনে সম্ভব? আমি তো আগেই বলেছিলাম কাপড় অনেক ভালো আর অনেক দামি, তাহলে দামটা তো একটু বেশি হবেই। তাই বলে এত দাম? এত দাম হলে কিনবো কি করে? তুমি না কিনলে আরো কতজন আছে কেনার? তাও ঠিক বলেছ। আচ্ছা যাই হোক, তুমি বরং এটা রেখে দাও, আমার আর কেনা হবে না। এই বলে সাগর সেখান থেকে চলে গেল। কিরে বাবলু, এটা তুই কি করলি? 500 টাকার শার্ট 2000 টাকা বললি কেন? এভাবে বেশি দাম না বলে তো আমাদের লাভ হবে না। আচ্ছা ঠিক আছে, তুই দেখ কিভাবে বিক্রি করতে পারিস। তবে হ্যাঁ, লস যেন না হয়। আমি বাসায় চলে গেলাম। এই বলে মোড়ল বাড়িতে চলে গেল। অন্যদিকে বাবলু বেশি দামে কাপড় বিক্রি করতে লাগলো। এভাবেই অনেক দিন চলে গেল। একদিন হাবু তার বাবাকে বলল, বাবা, তুমি কি একটা জিনিস লক্ষ্য করেছো? কেন রে বাবা, কি হয়েছে? আবার কোনো কিছু ঘটলো নাকি? আরে বাবা, আমাদের বাজারে মোড়ল চাচা একটা কাপড়ের দোকান দিয়েছে। হ্যাঁ, এটা তো খুব ভালো কথা। কাপড়ের দোকান দিয়েছে, ভালো হয়েছে। কিন্তু বাবা, কাপড়ের দোকান দিয়ে তো কোনো ভালো হয়নি। মোড়লের কর্মচারী সেই কাপড়গুলোর দাম বেশি নিয়ে সেগুলো বিক্রি করছে, আর এগুলো সবাইকেই কিনতে হচ্ছে। যারা কাপড়গুলো কিনছে তাদের তো দোষ। তারা এত বেশি দামে কাপড় কিনবে কেন, যে কাপড়ের দামগুলোই কম? ওই দোকান থেকে না কিনলে তাহলে আর কোথা থেকে কিনবে বাবা? বাজারে মোড়লের ভয়ে আর কেউ দোকান দেয়নি, তাই সবাই বাধ্য হয়েই কিনছে। ও, তাহলে এই ব্যাপার। হ্যাঁ বাবা, বলছি কি বাবা, তুমি একটা বাজারে দোকান দিয়ে দাও। এসব তুমি কি বলছো হাবু? আমি এখন দোকান দেব? হ্যাঁ বাবা, আমার কথাটা রাখো।
বাজারে একটা দোকান দিয়ে দাও আর সবাইকে সাহায্য করো। আচ্ছা আচ্ছা, তুমি যখন এত করে বলছো তাহলে তাই করব। তারপর হাবুর বাবা বাজারে একটা দোকান দিয়ে দিল। এভাবেই অনেকদিন চলে গেল। একদিন বাবলু দোকানে বসে ভাবতে লাগলো। আরে কি হলো, কয়দিন থেকে আমার দোকানে কেউ তো আসছেই না, কোনো কিছু বিক্রিও করতে পারছি না। কি হলো আবার, ব্যাপারটা দেখতে হচ্ছে তো। এই বলে বাবলু দোকান বন্ধ করলো আর বাজারে হাঁটতে লাগলো। আর দেখলো বাজারের এক পাশে করিম একটা দোকান দিয়েছে। ও, তাহলে এই ব্যাপার, এই করিম চাচা কাপড়ের দোকান দিয়েছে, তাই তো আমার দোকানে আর কেউ আসছেই না। যাই যাই, খবরটা মোড়ল মশাইকে জানিয়ে আসি। এই বলে বাবলু জোরে জোরে হাঁটতে লাগলো আর মোড়লের বাড়িতে চলে গেল আর মোড়লকে সব কথা বলে দিল। তাহলে করিম আমার ব্যবসায় লালবাতি ধরাতে যাচ্ছে, ওই ব্যাটারে এবার একটু শায়েস্তা করতেই হবে। হ্যাঁ মোড়ল মশাই, কত সুন্দরভাবে ব্যবসাটা ভালো হচ্ছিল, আর মাঝখান থেকে সেই করিম আপনার এত বড় ক্ষতি করলো। আরে চাচা, আপনিও দেখি বাজারে দোকান দিলেন, তা আপনার ব্যবসা কেমন চলছে? এই তো বাবা, তোমাদের দোয়ায় ভালোই চলছে। তা চাচা, ওই শার্টটা দেখি, এটা দাম কত চাচা? বেশি না বাবা, মাত্র 500 টাকা। কি বলেন চাচা, মাত্র 500 টাকা? এই সেম শার্ট মোড়ল মশাই দোকানে দেখেছিলাম, আর আমার কাছে 2000 টাকা চেয়েছিল। হ্যাঁ বাবা, আমি সব জানি। ও সবার কাছ থেকে বেশি দামে সব কাপড় বিক্রি করছে। আপনি দোকান দেওয়াতে আমাদের অনেক ভালো হলো চাচা, সঠিক দামে জামা কাপড় কিনতে পারবো। অন্যদিকে মোড়ল ও তার কর্মচারী করিমকে মেরে ফেলার প্ল্যান করতে থাকে। করিম চাচারে রাস্তা থেকে সরাতে পারলে আর কোনো ঝামেলা থাকবে না, বুঝলেন মোড়ল মশাই? হ্যাঁ, তুই একদম ঠিক কথাই বলেছিস, কিন্তু কিভাবে কি করব কিছুই তো বুঝতে পারছি না। মোড়ল মশাই, আমার মাথায় এক বুদ্ধি এসেছে। হ্যাঁ বল বল, তাড়াতাড়ি বল। এক সাপুরের কাছ থেকে আমরা যদি একটা সাপ নেই, আর সেই সাপ যদি করিমের দোকানে ছেড়ে দেই, আর করিম যদি দোকানে একবার আসে, তাহলে সেই সাপ করিমকে কামড় দিবে, আর তখনই করিম মারা যাবে। হা 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 হা, কেমন দিলাম বুদ্ধিটা বলে? বাহ, বুদ্ধিটা তো দারুণ। এদিকে করিম মারা যাবে, আর কেউ বুঝতেই পারবে না যে আমরা এসব করেছিলাম। যেই বলা সেই কাজ, বাবলু এক সাপুরের কাছ থেকে এক বিষধর সাপ নিয়ে এলো আর তাদের প্ল্যান মতো দোকানে রেখে দিল। আর মোড়ল আর বাবলু হাসাহাসি করতে লাগলো। অন্যদিকে সেই সাপটা করিমের দোকান থেকে বের হয়ে বাবলুর দোকানে গেল আর বাবলু হাসতে হাসতে দোকানে আসলো। আহারে, আজ কত শান্তি লাগছে, আজকের পর থেকে আর কোনো ঝামেলাই থাকবে না। এই বলে খুশি মনে বাবলু দোকান খুললো আর তখনই সেই সাপটা বাবলুর পায়ে কামড় দিল। আর তখনই বাবলু চিৎকার দিয়ে উঠলো, ও মা গো, ও বাবা গো, বাঁচাও বাঁচাও গো, সাপটা যে আমাকে কামড় দিল। চেঁচাতে চেঁচাতে বাবলু মারা গেল। তখন সেখানে সবাই চলে এলো। মোড়ল এসব দেখে কান্না করতে লাগলো আর সব কথা বলে দিল। কি, তাহলে এই ব্যাপার, তোমরা তাহলে আমার বাবাকে মারতে চেয়েছিলে? এসব ঘটনা পুরো বাজার গ্রাম ছড়িয়ে গেল আর মোড়ল বলতে লাগলো, অন্যের ক্ষতি করতে গেলে নিজেরই ক্ষতি হয়, তার প্রমাণ পেলাম। হা 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 হা। আর তখন পুলিশ মোড়লকে ধরে নিয়ে গেল আর মোড়ল তার পাপে শাস্তি পেল।